জামাতে ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির এবং তার অন্যান্য যে অঙ্গ সংগঠন সেগুলিকে সরকার নিষিদ্ধ ঘোষণা করিল। সন্ত্রাস বিরোধী আইনে বাংলাদেশ জামায়াত ইসলামী ছাত্র শিবির এবং সংশ্লিষ্ট সব অঙ্গ সংগঠন নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়। আজ আগস্টের 1 তারিখ বৃহস্পতিবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে দুই আইনমন্ত্রী আনিসুল হকে হই গত পরশু 14 দলের একাংশ সভা হইল এটা সিদ্ধান্ত লওয়া হয় জামাত ইসলামের রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা হইব। আমি বোধহয় গত পরশু দিন আপনাদের সামনে বলেছিলাম যে প্রথমে আপনার 14 দলের একটা সভা হয়েছিল, সেই সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে জামাতে ইসলামকে আপনার রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হবে। আইনমন্ত্রী আরো হই এটার একটা আইনি প্রক্রিয়া আছে, সেই আইনি প্রক্রিয়া গত পরশু আমরা শুরু করে দিয়েছিলাম এবং সেই আইনি প্রক্রিয়া শুরু করার মধ্যে এটার কিন্তু এই যে গেজেট নোটিফিকেশন হয় সেটারও কিন্তু একটা কিছু আইনি বাধ্যবাধকতা পূরণ করতে হয়। তো সেই কারণে গতকালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই আইনি বাধ্যবাধকতা পূরণ করে আজকে সকালে এটা আমার মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ডিভিশনে পাঠানো হয়েছিল এবং লেজিসলেটিভ ডিভিশনে পাঠানো হওয়ার পরে আমরা এটাকে ভেটিং করে আমরা আবার এটাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। আমার মনে হয় যে কিছুক্ষণের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই গেজেট নোটিফিকেশন পাবলিশ করে দিবেন। সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে সন্ত্রাস বিরোধী আইনের 18-র 1 ধারায় জামাতে ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির এবং তার অন্যান্য যে অঙ্গ সংগঠন সেগুলিকে সরকার নিষিদ্ধ ঘোষণা করিল এবং এটা সন্ত্রাস বিরোধী আইনে যে দ্বিতীয় তফসিল আছে সেইখানে সেই তালিকাভুক্ত হবে। এরপর বিকাল 4টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ও রাজনৈতিক শাখার দায়িত্ব জামায়াত ইসলামী ছাত্র শিবির এবং সংশ্লিষ্ট ব্যাক অঙ্গ সংগঠনের নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়। C+ চট্টগ্রাম।